আমরা সবাই হার্টকে সুস্থ রাখতে চাই, অর্থাৎ সুখী সুস্থ জীবনযাপন করতে চাই। তাহলে কি করতে হবে? আমাদের হার্টকে ভালো রাখতে হবে। হার্ট শুধু নয়, আমাদের ভাইটাল অর্গান যেগুলো আছে, বড় বড় অর্গান, ব্রেন, হার্ট, কিডনি এবং ব্লাড ভেসেল, রক্তনালীগুলো ভালো রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জীবন অভ্যাসে আমরা বলি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল বলতে আমরা কী বুঝি? অর্থাৎ আমাদের খাবার দাবারের মধ্যে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে আমাদের ওজন না বাড়ে। চর্বি জাতীয় জিনিস কম খেতে হবে। তাই বলে চর্বি নিষেধ না, কিন্তু চর্বি কিন্তু শরীরের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে শিশু কিশোরদের জন্যে, শরীর বাড়ন্ত শিশু কিশোরদের জন্যে এই চর্বি, মানুষের ব্রেন তৈরি হওয়ার জন্যে চর্বিগুলো দরকার। কিন্তু মানুষ যখন একটু বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন সেই আগের খাওয়ার অভ্যাসটা যদি রাখেন, তাহলে কিন্তু আস্তে আস্তে তিনি স্থূল হয়ে যাবেন, অর্থাৎ মোটা হয়ে যাবেন। মোটা হলে বোঝা যাবে যে ওনার শরীরে ক্যালোরি বেশি খাওয়া হচ্ছে। ক্যালোরি খুবই প্রয়োজন, কিন্তু বেশি খাওয়া যাবে না, পরিমিত খেতে হবে। ক্যালোরি বলতে আমরা বুঝি যেটা খাবারের মধ্যে ভাত, রুটি, চিনি, মিষ্টি, ফল, ফলালি, মিষ্টি ফল, এগুলো কিন্তু ক্যালোরি দেয় আমাদের শরীরে, অর্থাৎ ওজন বাড়ানোর সুযোগ করে দেয়। আমাদের খেতে হবে, পরিমিত খেতে হবে খাবারের ব্যাপারে। আরেকটা হলো মানুষের লাইফস্টাইলের মধ্যে থাকে হাঁটা চলাফেরা। আমরা আগেকার দিনে যেমন হাঁটতাম, যেমন ধরেন 3 মাইল 4 মাইল দিনে হাঁটা হতো, বাজারে যেত, ব্যাগটা নিয়ে 1 মাইল হেঁটে যেত, আবার 1 মাইল হেঁটে আসতো। এখন কিন্তু আমরা সেডেন্টারি হ্যাবিট, অর্থাৎ বসে বসে কাজ করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, তাতে আমাদের কায়িক পরিশ্রম হয় না। আর আমরা আলাদা সময়ও রাখি না জিম করার জন্য, অর্থাৎ রানিং, জগিং এইসব করার জন্য কোনো সময়ও রাখি না। তাহলে দেখা যাচ্ছে আমাদের আবার শরীর স্থূল হয়ে যাচ্ছে, ফ্যাটি হয়ে যাচ্ছে। তাহলে কি হয়? রক্তের চর্বির পরিমাণ বেড়ে যায়, সুগারের পরিমাণ বেড়ে যায়। তাহলে এই রক্তের চর্বি এবং সুগার যখন বেড়ে যাবে, তাহলে কিন্তু রক্তনালীতে এই সব ফ্যাট ডিপোজিট হবে। আমাদের ভাষায়, ডাক্তারদের ভাষায় এটা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ রক্তনালীগুলো বন্ধ হয়ে আসে। রক্তনালী কোথায় কোথায় বন্ধ হয়? হার্টের রক্তনালী বন্ধ হয়, ব্রেনের রক্তনালী বন্ধ হয়, চোখে হয়, হাতে পায়ে হয়, কিডনিতে হয়। অর্থাৎ আমাদের ভাইটাল অর্গান, আমাদের যেসব অর্গান খুবই প্রয়োজনীয়ত, সেই সব অর্গানের ভিতরে এই আর্টারিগুলো ন্যারো হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে যায়। এবং হার্টে বিশেষ করে যে রক্ত জমে, আমরা বলি করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের ভাষায়, ডাক্তারদের ভাষায়। কিন্তু রুগীদের ভাষায় বলি অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর। অর্থাৎ এইসব খাদ্যাভ্যাস এবং জীবনচারণের ব্যবস্থা যদি আমরা ঠিক না করি, আমাদের কিন্তু এই রোগগুলো হতে থাকবে। আরও আছে যেমন লবণ খাওয়া। লবণ আমরা আমাদের খাবারের মধ্যে একটু বেশিই খেয়ে থাকি। হ্যাঁ, ঘাম হলে লবণ একটু প্রয়োজন হয়, আমাদের সাধারণ মানুষদের শরীরে খুব ঘাম হয়, সেখানে লবণের একটু প্রয়োজন। যেমন ডায়রিয়া হলে লবণ চলে যায়, আমাদের লবণ খাওয়াই। কিন্তু সাধারণ ভালো মানুষ যারা, তাদের কিন্তু লবণ খাওয়ার প্রয়োজন নাই। প্রশ্ন আসে কতটুকু লবণ খাবো? একটি ফ্যামিলিতে 5 জন যদি লোক থাকে, আমাদের সারাদিনের দৈনন্দিন প্রয়োজন হলো ছোটো চা চামচের 5 চামচ, অর্থাৎ 5 গ্রাম করে প্রত্যেকে। আবার যারা রুগী, যারা প্রেশারের রুগী, তাদের কিন্তু 2.5 গ্রাম খেতে হবে। খেয়াল রাখতে হবে যে এই সাধারণ নিয়মটা কিন্তু রুগীদের বেলায় খাটে না। অর্থাৎ খাবার দাবার, চলাফেরা, আমাদের ব্যায়াম, কায়িক পরিশ্রম, আমরা কীভাবে জীবনযাপন করি সেটা দেখতে হবে। আরেকটা জিনিস এসেছে আজকাল ঘুমের ব্যাপারে। ঘুম কিন্তু কেউ 8 থেকে 9 ঘন্টা ঘুমায় না। আধুনিক যুগে দেখা যাচ্ছে, এবারকার WHO, গত বছরে WHO তারা আইডেন্টিফাই করেছিল যে পলিউশন আর ঘুমের কমতিতেই হার্ট অ্যাটাক বেশি হচ্ছে। তাহলে কিন্তু আমাদের জীবনযাপনের মধ্যে এগুলো পড়ে। আমরা বলি লাইফস্টাইল ডিজিজ। আমাদের লাইফস্টাইল ডিজিজের মধ্যে একটা আছে ডায়াবেটিস, একটা আছে হাইপারটেনশন, একটা আছে হার্ট অ্যাটাক, আর এরপরে আসে যখন এসব অসুখ বেশি হয়ে যায়, হার্ট ফেলিওরে চলে যায় অথবা কিডনি ফেলিওরে চলে যায়। তাহলে দেখা যাচ্ছে আমাদের জীবনযাপনের মধ্যে আমাদের খাবার যদি আমরা পরিমিত খাই, ঠিক মতো খাই, সঠিক খাবারটা খাই, আমাদের ওজন যদি সঠিক রাখি, আমাদের রক্তচাপ যদি ঠিক রাখি, লবণ যদি কম খাই, তৈলাক্ত জিনিস কম খাই, নিষেধ না, যেমন একটি ডিম খুবই প্রয়োজন কুসুম সমেত, কিন্তু বেশি খেলে এটার শরীরে ক্ষতি হয়। এটা আমাদের বুঝতে হবে যে একবার দেখা গেল একটা সমীক্ষায় ইংল্যান্ডে যে ছোটো ছোটো বাচ্চাদের দুধ বন্ধ করে দিল খাবার, দেখা গেলো তাদের বুদ্ধি কমে যাচ্ছে। অর্থাৎ ছোটো বাচ্চাদের কিন্তু খেতে হবে, আমরা সবাইকে একই নিয়মে ফেলবো না। যেমন ধরুন বাতজ্বরজনিত হৃদরোগ, তাদের কিন্তু প্রোটিন এবং দুধ, মাছ, ঘি ভালো মতো খেতে হবে, তাদের নিউট্রিশন ভালো রাখতে হবে। কিন্তু যারা ওভার নিউট্রিশনে ভোগে, ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়া, হাইপারটেনশন, এইসব বেলায় আমাদের খাবার দাবার খুবই কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার দেখা গেছে যে
ওয়েস্টার্ন ইউরোপে এবং কানাডা আমেরিকাতে 40% তারা হার্ট অ্যাটাক কমে ফেলেছে। হয়রাজ আমাদের ডেভেলপিং কান্ট্রিতে, উন্নয়নশীল দেশে হার্ট অ্যাটাক বেড়ে গেছে এবং সারা পৃথিবীতে এখন কিন্তু উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের রোগী উন্নয়নশীল দেশেই বেশি। কারণ আমরা অত সচেতন না। তারা সচেতন হয়ে ভালো হচ্ছে, আমরা সচেতন হয়ে খারাপ হচ্ছি, অসচেতন হয়ে খারাপ হচ্ছি। সেই জন্য আমাদের সবাই দায়িত্ব নিজেদের মধ্যে সচেতনতা বাড়ানো, যে আমরা বেশি লবণ খাবো না, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবো, একটু কায়িক পরিশ্রম করবো। কায়িক পরিশ্রম বলতে আমরা ম্যারাথন রেস দেবো না, যেমন ধরুন একটু রানিং, জগিং, সকালে হাঁটা, 1 ঘন্টা ধরে হাঁটা। অনেকে বলে আমি সারাদিন তো হাঁটি, আমি তো কাজই করি হেঁটে। আসলে তা না, ওই হাঁটাটা কাজ হবে না। আপনি শরীরের জন্য যত্ন নেওয়ার জন্য যে আধা ঘন্টা, 30 মিনিট কি 40 মিনিট জোরে হাঁটবেন, ঘাম বেরোবে, সেটাই কিন্তু আপনার শরীরের জন্য ভালো। তা দেখা যাচ্ছে আমরা লাইফস্টাইল যদি চেঞ্জ করি, তাহলে আমাদের হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে আমরা দূরে থাকতে পারবো। আসলে আমরা চাই আমরা সবাই সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর জীবনযাপন করুন, ভালো থাকুন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।